আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি অলরেডি কিন্তু আপনারা গেস করে ফেলেছেন। তো যাই হোক, আপনার ফটো ভিডিও ডিলিট করার সত্ত্বেও কিন্তু আপনার মেমোরি কার্ডটি ফুল দেখাচ্ছে, কিন্তু এটা আপনি কি করে একেবারে লোতে নিয়ে আসবেন বা ডিলিট করলে আপনার খালি হবে, এটা কিভাবে করবেন সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকে। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে মেমোরি কার্ড এবং ফোন মেমোরি খালি করার জন্য চলে যেতে হবে আপনার সেটিংয়ে। তো আমি আমার সেটিংয়ে চলে যাচ্ছি, আপনাদের সেটিংয়ে আপনারা চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাবাউট ফোন এবং ফোন অ্যাবাউট। তো যাই হোক, আমি খুঁজে পেয়েছি অ্যাবাউট ফোন। তো অ্যাবাউট ফোনে আপনি কি করবেন, সিম্পলি ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে এইখান থেকে আপনি স্টোরেজটি খুঁজে বের করে নেবেন। তো দেখেন আমি কিন্তু স্টোরেজ খুঁজে পেয়েছি। এরপরে দেখেন আছে 12 জিবি আমার সিস্টেমে খেয়ে গেছে, 18 জিবি আমার সিস্টেমে খেয়ে গেছে, 7.91 জিবি আমার সিস্টেম ফাইলে খেয়ে গেছে। এরপরে দেখেন 34 জিবি অ্যান্ড 18 পয়েন্ট কিন্তু আমার কিন্তু অ্যাপস অ্যান্ড ডাটাতে খেয়ে গেছে। দেখেন আমি অ্যাপস অ্যান্ড ডাটাতে চলে যাচ্ছি। আপনারা কিন্তু অ্যাপস অ্যান্ড ডাটাতে ক্লিক দেওয়ার পরে এরকম চলে যাবেন। যাওয়ার পরে আপনার যে অ্যাপসগুলো লাগবে না সেগুলো কিন্তু আপনার চাইলে ডাটা ক্লিয়ার করে দিতে পারেন এবং আনইনস্টল করে দিতে পারেন। তো ডাটা ক্লিয়ার করবেন কিভাবে, আমি এই অ্যাপসটির ডাটা ক্লিয়ার করে দেখাচ্ছি। তো ডাটা ক্লিয়ার করলে যেটা আপনার সুবিধা হবে যে আপনার যে ফাইলগুলো রয়েছে জমানো, যে আপনি ইউজ করেছেন সেগুলো কিন্তু একেবারে ডাটা ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কিন্তু মেগাবাইট এবং জিবি কমে যাবে। সেক্ষেত্রে আপনি কিন্তু পুনরায় আবার ইউজ করতে পারবেন। আপনার কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার যে ফাইলগুলো রয়েছে জমা, সে ফাইলগুলো ক্লিয়ার হয়ে আপনার মেমোরি কার্ডটি ফাঁকা হয়ে যাবে। এরপর আপনি এভাবে নিচে চলে যাবেন স্ক্রল করে আসার পরে অনেকেই কিন্তু জানেন না এই ফাইলটা ডিলিট করলে আপনার কিন্তু অনেক জিবি কিন্তু আপনার ফাইল মেমোরির থেকে ডিলিট হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। দেখেন 9 জিবির মতন শেয়ার ফাইল রয়েছে আমি শেয়ার করেছি সেই ফাইলগুলো। তো আপনি কি করবেন, সিম্পলি এই ফাইলে ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। তো যাই হোক, এই ফাইলে ক্লিক দেওয়ার পরেই আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখেন এখান থেকে কিন্তু আপনি এই ফাইলগুলো ট্রান্সফার করেছেন, ঠিক আছে। এই ফাইলগুলো কিন্তু আপনাকে একে একে করে দেখেন 6 জিবি থেকে শুরু করে এই যে ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলো কিন্তু আপনি ডিলিট করে দিলে কিন্তু আপনার মেমোরি কার্ডটি ফাঁকা হয়ে যাবে এবং ফোন মেমোরিটি ফাঁকা হয়ে যাবে। দেখেন আমি এখানে ডিলিট করার সাথে সাথে কিন্তু আমার মেমোরি কার্ড এখান থেকে টোটালি ফাঁকা হয়ে যাবে। দেখছেন আমার কিন্তু, আমি আবারও দেখাই, দেখেন ফাঁকা হয়ে গেছে, দেখছেন। বন্ধুরা, অলমোস্ট ডান। তো আমরা দেখতে পেয়েছি কত ইজিলি দিয়ে এটা সমাধান করা যায়। তো এরকম অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে এবং রয়েছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।